আনএডেড আরও 700 মাদ্রাসার মতো, হ্যাঁ 700 মাদ্রাসাকে আমরা রেকগনাইজ করব। আর একটা মাদ্রাসা আছে যেগুলো হচ্ছে ইসলামিক ধর্ম নিয়ে পড়াশোনা করায়, তারা করতেই পারে, এটা তাদের ফ্রিডম, আমরা সেখানে ইন্টারফেয়ার করব না। কিন্তু আমরা তাদের কি পড়ানো হবে, কি ড্রেস হবে, তারা কি করে মাস্টার জোগাড় করবেন, এটা তাদের ব্যাপার, স্বাধীনতা। আমরা কারো স্বাধীনতার হস্তক্ষেপ করতে চাই না। আমরা যেটা বলেছি সেটা হচ্ছে আপনারা নিজেদের মতো করে চালান, কিন্তু আমরা একটা সার্ভে করব, যারা যারা ইন্টারেস্টেড নয় আমাদের কিছু বলার নেই, এটা গণতন্ত্রের যুগ। যারা যারা ইন্টারেস্টেড তাদের মাদ্রাসাটাকে রেজিস্টার করবার জন্য গভর্নমেন্টের খাতায় তাদের আমরা রেজিস্টার করার একটা সুযোগ দেবো। এর বেনিফিট কেন বলছি আপনাদের সুযোগ দেবো, এই কারণে যে আজকে যে মাদ্রাসাগুলো অ্যাফিলিয়েটেড নয় বা সরকারের রেজিস্ট্রিকৃত নয়, সেখানে অনেক স্টুডেন্টরা আছে ভালো পড়াশোনা করে, যে কেউ যে কোনো সাবজেক্ট নিয়ে পড়তেই পারে। সেখানে ছাত্রছাত্রীরা যারা আছে তারা কিন্তু এই কন্যাশ্রীর বেনিফিট বা সবুজ সাথীর বেনিফিট বা স্মার্টফোনের বেনিফিট এই সবগুলো পায় না, বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বেনিফিট বা ঐক্যশ্রী। এই মাদ্রাসাগুলো যে রেজিস্টার করে তার নামগুলো আমরা সার্ভে করে দেখব, তাহলে আমরা তাদের যেটা করব সেটা হচ্ছে তাদের ছাত্রছাত্রীরা অন্য সাধারণ ছাত্রছাত্রীরা যে ক্যাটাগরিতে গভর্নমেন্টের থেকে যা যা সুযোগ সুবিধা পায় সেটা যাতে তারা পেতে পারে, এইটাই আমাদের উদ্দেশ্য। অর্থাৎ ক্লাস 9-এ উঠলে ওদের মাদ্রাসা, হাই মাদ্রাসা নানা রকম বলা হয়, এগুলোকে খারেজি মাদ্রাসা বলা হয় স্পেশালি। সেই জন্য তারা যদি করেন রেজিস্টার, তাদের স্বাধীনতা, এটা আমরা কোনোটা ইন্টারফেয়ার করছি না। শোনা যাচ্ছে না দিদি? একটু ক্যামেরার ফ্রেম ঠিক করতে হবে, ক্যামেরাম্যান ওখানে ফ্রেম ঠিক করছে না। এবার ঠিক আছে? এবং আমরা নিজেরা কিছু করবো না এ ব্যাপারে, এটা গভর্নমেন্ট মনস্থির করেছে। একটা রাজ্য সরকার স্টেট লেভেল হাই পাওয়ার কমিটি করবেন এটা সার্ভে করার জন্য, উইথ দ্য অবজেক্টিভ অফ it is according as per their freedom, if they want educational infrastructure, promoting overall development of the students, এরা 6 মাসের মধ্যে একটা রিপোর্ট সাবমিট করবে, যারা যারা ইন্টারেস্টেড, যারা অ্যাপিল করবে তাদের। দিস কমিটি উইল কম্প্রাইজ এক্সপার্ট নিয়ে, এডুকেশনিস্ট নিয়ে, রিপ্রেজেন্টেটিভ ফ্রম রিলেভেন্ট গভর্নমেন্ট ডিপার্টমেন্টস অ্যান্ড মেম্বার্স ফ্রম লোকাল মুসলিম কমিউনিটি, সেখানে ইমামরাও থাকবে। সুতরাং তারা ঠিক করে বলবে যে আমি এটা করতে চাই। যদি তারা করতে চায় তাহলে আমরা এই ফেসিলিটিসগুলো স্টুডেন্টদের দিতে পারি। ফলে অনেকে হয়তো আছে মাস্টারদের মাইনেটা জোগাড় করতে পারে প্রাইভেটলি, ঠিক প্রাইভেট স্কুলের মতো, কিন্তু স্টুডেন্ট বেনিফিট, গভর্নমেন্টের বেনিফিটটা প্রাইভেট স্কুল পায় না। সেই জন্য স্টুডেন্টদের গভর্নমেন্ট যে সোশ্যাল সিকিউরিটিগুলো দিচ্ছে, বেনিফিটগুলো দিচ্ছে, সেগুলো যাতে পেতে পারে। আমরা চাই সংখ্যালঘু ছেলেমেয়েরা আরও এগিয়ে আসুক, মাথা তুলে দাঁড়াক, পড়াশুনো করুক, সমাজের উচ্চ পদগুলোতে কাজ করুক। আমরা অনেক সুযোগ তাদের দিয়েছি। আমি কালকে পরশুদিন মনে হয় অ্যাসেম্বলিতে বলেওছি যে আমাদের প্রায় 8 লক্ষ এমনকি দেওয়া হয়েছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপও তারা পেয়েছে।